আজকে সকাল থেকে কি করলাম, কিভাবে কাজগুলো শেষ করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তারপর আবার রান্না বান্না শেষ করে সন্ধ্যায় আবার একটু ঘুরতেও গিয়েছিলাম। এগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কোথায় গিয়েছিলাম আমরা। চলুন তাহলে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে প্রথমই কাজ হয় আমার রান্নাঘরে চলে আসা। রান্নাঘরে এসে চায়ের পানি বসিয়ে দিলাম। চায়ের পানি বসিয়ে দিয়ে তারপর আমি ফ্রেশ হতে চলে যাব। এখন আমি ফ্রেশ হতে চলে যাব। আর শুরুতেই আপনাদেরকে বলে নেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকালে উঠে এক কাপ চা খেয়ে না নিলে কোনো কাজেই মন বসে না, কাজের গতিও বাড়ে না। তাই উঠেই আগে চাটা বসিয়ে দিই। চা বসিয়ে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে তারপরে কাজে নেমে পড়ি। আর আজকে অনেক কাজ করতে হবে। আজকে যেহেতু অনেকগুলো কাজ জমে আছে, সব কাজগুলো করে নিতে হবে। স্কুলও বন্ধ, তাই ভাবলাম আজকেই কিছু কাজ এগিয়ে রাখি, কালকে আবার মেয়ের পরীক্ষা দিতে যেতে হবে। এখন চাগুলো ঢেলে নিচ্ছি। চা ছেঁকে নিয়ে চাটা খেয়ে নিব, তারপরে বাদবাকি কাজগুলো করব। সকালের নাস্তায় আজকে কী করব সেটাই চিন্তা করছি। চলুন তাহলে চাটা খেয়ে আসি। চা খেয়ে নিয়ে চলে আসলাম অহনার আব্বুর জন্য আজকে নাস্তা তৈরি করব। সে আজকে ওটস খাবে, তাই তার জন্য ওটসটা ভিজিয়ে নিচ্ছি গরম পানি করে। তার মধ্যে 2 টেবিল চামচ ওটস দিয়ে দেব। আর আমরা কালকে যে ভাত ছিল তাই খেয়ে আজকে নাস্তাটা শেষ করব। আজকে তেমন কিছু করব না। যেদিন ওটস খাই সেদিন ওটস দেই, যেদিন রুটি খাই রুটি দেই। মাঝে মাঝে ভ্যারাইটিস কিছু দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে রুটি বানাই, মাঝে মাঝে চাপটি বানাই, মাঝে মাঝে ওটস দেই। সকালে নাস্তাটা তেমন একটা ঝামেলা করি না, কারণ সকালে নাস্তা বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়। এজন্য ওটসটা ভিজিয়ে রেখে দিলাম। এদিকে এখন সকালের নাস্তাগুলো করার পরে অহনার আব্বু যখন বাইরে চলে গেল, অফিসে চলে গেল, তখন ছেলেকে মেয়েকে নাস্তা করিয়ে আমি নিজে নাস্তা করলাম। এখন চলে আসলাম বিছানা গুছাতে। আর আজকে চাদরগুলো উঠিয়ে দিয়েছি। চাদরগুলো উঠিয়ে বালিশের কভারগুলো ধুইতে হবে। এখন এক রুম গুছানো শেষ, বিছানা গুছিয়ে রাখলাম। এরকম যদি গুছানো থাকতো তাহলে তো কথাই ছিল না। এই এখন গুছিয়ে যাব, একটু পরে এসে দেখবো সব এলোমেলো হয়ে গেছে। ঘরে বাচ্চা থাকলে গুছিয়ে রাখা যায় না। দেখেন এই রুমটার কি অবস্থা, এখন এই রুমও গুছাতে হবে। আগে মশারিটা উঠিয়ে নেই, তারপর সোফাগুলো গুছাতে হবে। দেখেন সোফা নিয়ে সারাদিন খেলতেই থাকে। আজকে সব বিছানার চাদরগুলো উঠিয়ে দেব এবং একটু ধুলাবালিগুলো পরিষ্কার করব। প্রতিদিনই ঘরবাড়ির ফার্নিচার পরিষ্কার করি, তারপরে কোথা থেকে যাতে ধুলা আসে বলতেই পারি না। প্রতিদিন অন্তত 2 বার পরিষ্কার করতে হয়। বিছানা গুছিয়ে এখন চলে আসলাম সোফাগুলো গুছানোর জন্য। সোফাগুলো কখনো এক জায়গায় থাকে না। সোফাগুলো গুছিয়ে এখন ফার্নিচারগুলো একটু মুছে নেব। সোফাটা মুছতে হবে, তারপরে শোকেসটাও আজকে একটু মুছতে হবে। অনেক ধুলোবালি পড়ে গেছে, প্রতিদিনই মুছি তারপর ধুলোবালি পড়ে।
শোকেসটা যেহেতু একটু তেঁতুলের বিচি কালার, এই কারণে একে ধুলো পড়লে একেবারে অনেক বেশি খারাপ দেখা যায়। এগুলো প্রতিদিন অন্তত 2 বার মুছে রাখতে হয়। এখন আসুন আপনাদের এই রুমের অবস্থাটা একটু দেখায়। দেখেন, প্রতিদিনই আমার এরকম অবস্থা থাকে। এগুলোকে পরিষ্কার করে তারপর কাজে যেতে হয়। প্রতিদিনই এরকম টেবিলের উপরে এক বোঝা থাকে, আর বিছানার অবস্থা এরকমই থাকে। আর এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিব। খাওয়ার টেবিলটা পরিষ্কার করে নিয়ে অনেকগুলো কাপড় চোপড় রয়েছে, সেগুলো ভিজিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো আজকে। দেখুন, আজকে 3টা বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব আজকে ভিজিয়ে দিব। যেহেতু আকাশের অবস্থা ভালো আছে, শুকিয়ে যাবে। কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব, 10-15 মিনিট রেখে দিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেব। ওয়াশিং মেশিনে একেবারে ধুয়ে শুকিয়ে বের হয়ে আসবে, তারপর একটু বাতাসে রেখে দিলেই শুকিয়ে যাবে। আর আজকে ভাবছি একটু বাইরে যাব, কিছু কেনাকাটাও আছে। অনেক দিন ধরে ভাবছি কিনতে যেতে হবে, কিন্তু যেতে পারছি না। আজকে ভাবছি একটু যাওয়া দরকার, আপনাদের সঙ্গেও শেয়ার করব। এখন এই যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এখন এটা চালু করে দিব। আর আমার ঘর সাজাতে অনেক ভালো লাগে, এই জন্য কিছু ঘর সাজানোর জিনিস কিনতে যাব আজকে সন্ধ্যায়। দেখুন, আর এদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে ডাল চুলায় বসিয়ে দিচ্ছি, কুমড়ো চচ্চড়ি করব। কুমড়ো চচ্চড়ি বসিয়ে দিয়েছি। কুমড়ো চচ্চড়িতে একটু কালো জিরা না দিলে আমার ভালো লাগে না। ফোড়নে একটু কালো জিরা দিয়ে দিই, খেতে খুব ভালো লাগে। আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। দেখুন, ভাতও বলক চলে এসেছে। রান্না করতে তেমন একটা সময় লাগে না। তারপরে এই যে দেখুন, আজকে পাবদা মাছ বের করে নিয়েছি। আজকে পাবদা মাছগুলো ভেজে ভুনা করে নেব। আর আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে, ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ হয়। প্লিজ আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন উঠিয়ে এগুলোকে ছাদে নেড়ে দিয়ে আসবো। দেখুন, শুকিয়ে গেছে প্রায় অর্ধেকই। এখন একটু বাতাসে একটু শুকিয়ে নিলেই পুরোপুরি শুকিয়ে যাবে। আর আজকে আপনাদের জন্য একটা রেসিপিও তৈরি করেছি, অনেক মজার একটি রেসিপি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। এদিকে কুমড়ো ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন একটু চিনি দিয়ে দেব কুমড়োতে চিনি না দিলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না। জানি না কে কেমনভাবে খান, তবে আমি একটু চিনি দিই। এদিকে চিনি দিয়ে নিলাম, আর অপর দিকে ডালটা বাগার দিয়ে নেব। ডালও প্রায় হয়ে এসেছে। আর এদিকে যেহেতু কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে আমি অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছিলাম, যা পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। ভিডিওটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা সবারই অনেক পছন্দের। এদিকে আমার তরকারি হয়ে এসেছে। মাছটা ভাজা আপনাদের দেখাতে পারলাম না, কারণ মাছ ভাজার সময় অনেক ছিটেছে। আমি পুরো অবস্থা খারাপ, পাবদা মাছ তো, এই কারণে। আর এদিকে আমি থালাবাটিগুলো মেজে নিয়েছি রান্নার সময়। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন তরকারিটা নামিয়ে আমি গোসল করতে চলে যাব। রান্নাবান্না শেষে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আর এখন চলেছি সন্ধ্যার সময়। সন্ধ্যায় এখন আমরা চলে যাচ্ছি একটু বাইরে, কিছু কেনাকাটা আছে এবং একটু ঘুরবো, দেখি কি করা যায়। চলুন আপনারাও আমাদের সঙ্গে। এই যে আমার মেয়ে আহনা। কেনাকাটা শেষে এখন একটু চলে আসলাম আমার সবথেকে প্রিয় জিনিস খেতে। বলুন তো কি? দেখুন আমার ছেলে কীভাবে বসে আছে, ওরও ফেভারিট। একটু ঘুরতে আসলাম অনেক দিন পরে, ভালোই লাগছে। ওর আব্বু তো আমাকে নিয়ে আসতেই চায়নি, এই জিনিসটা খাওয়ার প্রতি সে পুরোই অনিচ্ছুক, তারপরও জোর করে নিয়ে আসলাম।
শিবচরের মধ্যে এই দোকানের ফুচকাটা খেতেই আমার কাছে অনেক ভালো লাগে, তাই আজকে এখানে চলে আসলাম। দোকানের নাম হচ্ছে উজ্জ্বল ভাইয়ের শাহী চটপটি। অনেক মজা লাগে এই চটপটিটা, ফুচকাটা। আপনাদেরকে একটু দেখাই, দেখুন। আর আজকের দোকানে অনেক ভিড় ছিল, অনেকে এসেছে দেখা যায়। এই যে আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, তারা বাইরে এসেছে ফুচকা খেতে। আর মেয়ের বাবা তো খুবই রাগ, সে এসব ফুচকা টুচকা একেবারেই পছন্দ করে না। তেমন একটা খাওয়া হয় না আমাদের। দেখুন মেয়ে কেমন করছে, বেশি একটা খাওয়া হয় না দেখে আজকে একটু জোর করলাম, পর রাজি হলো, তাই একটু ফুচকা খেতে আসলাম। দেখুন ফুচকাটা এতই টেস্টি ছিল যে আপনাদের সঙ্গে শেয়ারই করা হলো না। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, ভিডিও করার কথা খেয়ালই ছিল না। এই যে ছেলে খাচ্ছে, মেয়েও খাচ্ছে, আর আমার প্লেট দেখবেন, আমার প্লেট পুরো শেষ। এখন আমার মনে পড়েছে ভিডিও করার কথা। মানে ফুচকা দেখলে আমার আর তর সহ্য হয় না, কতক্ষণে ফুচকাটা খাবো। আচ্ছা তাহলে এখন চলুন বাসায় চলে যাই, বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কী কেনাকাটা করলাম। বাসায় চলে আসলাম, আর এখন আপনাদেরকে দেখাই আমি আজকে কি শপিং করলাম। আজকে মূলত ঘর সাজানোর কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। এই যে দেখুন, এটা হলো ফুড কালার। আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, এই কারণে ফুড কালারটা আনতে গিয়েছিলাম। আর এনেছি হচ্ছে আমার জন্য একটা ফেস ওয়াশ। আমার ফেস ওয়াশটা অনেক দিন যাবত শেষ হয়ে গিয়েছিল, তাই একটা ফেস ওয়াশ আনতে গিয়েছিলাম। নিউট্রিজেনার এই অয়েল ব্যালেন্সিং ফেস ওয়াশটা অনেক ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই এটা আমি ব্যবহার করি। আর কিছু সেফটি পিন আনতে গিয়েছিলাম, আর বোরকার ক্লিপ আনতে গিয়েছিলাম। সেফটি পিন যতই কিনি ততই হারিয়ে যায়, সেফটি পিনই থাকে না, কোথায় কোনটা রাখি কিছুই মনে রাখতে পারি না। অনেক সেফটি পিন কিনি আর হারিয়ে যায়। আর আজকে মূলত আমি গিয়েছিলাম ঘরের জন্য কিছু জিনিস কেনার জন্য, কিন্তু দাম শুনে চলে আসলাম। অন্য কোনো একদিন কিনবো। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।